হয়েছে বলুন, কি মেরে ফেলছে? ঠিক আছে, আমি দেখে নেবো। বসুন বসুন, আপনি বসুন, ওনাকে একটু জল দাও। তখন সবেমাত্র বক্তব্য শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাৎই এক মহিলার আর্তনাদ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে কাঁদতে কাঁদতে ছুটে গিয়েছিলেন অভিষেকের সভায়। নালিশ জানানোর ৭২ ঘন্টার মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল নেতার। ঘটনায় শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুরে। নাটক বলে কটাক্ষ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছি? সব তৃণমূল নেতাদের এগুলো নাটকবাজি চলছে। আসল কথা হচ্ছে ওদের সুপ্রিমো এসছে, সুপ্রিমোর কাছে একটা সাধারণ মানুষ, সাধারণ একজন মহিলা বলছে বিধবা হতে থেকে বাঁচান। ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছি? তো এখন এরা যেহেতু ক্যামেরাবন্দি হয়ে গেছে, সেই জন্য এখন গিয়ে ওটাকে নাটকবাজি দেখাচ্ছে জনসাধারণের সামনে। জানা গেছে, তৌহিদা রহমান নামের ওই মহিলা হরিশ্চন্দ্রপুরের বালাপাথার এলাকার বাসিন্দা। তার স্বামী হেফাজুর রহমানকে তালগাছি সিনিয়র মাদ্রাসা টিআইসি করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেই আক্রোশে হেফাজুর রহমানকে ঘরবন্দি করে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে যুব তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম এবং তার দলবলের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় সরাসরি অভিষেকের কাছে দরবার করেন আক্রান্ত শিক্ষকের স্ত্রী। তবে অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি, আইনের পথেই মোকাবিলা হবে। আমরা যখন দেখলাম যে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে, আমি তৎক্ষণাৎ আমার দাদাকে বললাম যে মানে পিছনে না থেকে সরাসরি থানায় গিয়ে সারেন্ডার করবে এবং আইনের সাথে আমরা এই মোকাবিলা করব। এই যে অভিযোগ নিয়ে এসছে, আমরা সেই আইনের মাধ্যমেই যা অভিযোগ সেটা থেকে নিষ্পত্তি নিয়ে আসবো। তার জন্য আমাদের দাদার যাতে কোনো অভিযোগ, আমার দাদার মানে অভিষেক ব্যানার্জির যাতে কোনো মান সম্মান শেষ নয়, তৃণমূল দলের কোনো মান সম্মান কোনো গায়ে না লাগে, আমরা প্রশাসনের হাতে আমার নিজের দাদা। আপনার দাদা কি টিআইসিকে মেরেছিল? সেটা ওই এলাকার বাসিন্দারাই উত্তর দিবে। ওখানে আমার দাদা একাই ছিল না, কম করে 100-200 লোক ছিল। তবে কি শিক্ষা প্রতিষ্ঠানেও হিংসার রাজনীতি কায়েম? কি শিখবে ছাত্রছাত্রীরা? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।